এখন মানুষ প্লেসমেন্ট কেমনে করতে হয় এটা শেখাবো। কোন মানুষ প্লেস করবেন, কয় জায়গায় প্লেস করবেন, কি মিনিং, মানে কি জন্য আপনি প্লেস করতেছেন, কি বোঝাচ্ছে মানুষটা দ্বারা, এগুলো সব আপনি ডিসাইড করবেন। আমি শিখাই দিব সেটাকে কিভাবে এনে প্লেসমেন্ট করতে হয়। তো মানুষটা হচ্ছে যে এটা, এখানে পিপল অ্যান্ড অ্যানিমালস ক্লিক দিলাম, দেওয়ার পরে যে এখানে অপশন চালু হয়েছে মানুষের, এর উপরে ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখবেন হাজার হাজার মানুষ চলে আসছে। এটা হচ্ছে মেল, হ্যাঁ, মেল বা মেন। মেন হচ্ছে পুরুষ। এই মেন গুলা এটা একটা, যে 2, 3, 4, 5 এভাবে পেজ আছে। তো এখানে বিভিন্ন অ্যাক্টিভিটির মানুষ পাবেন। কেউ বসে আছে, কেউ হাঁটছে, কেউ শুয়ে আছে, কেউ দৌড়াচ্ছে, কেউ মনে করেন যে পানিতে সাঁতার কাটছে। তাহলে পানিতে যে সাঁতার কাটতেছে, একে ধরে যদি আমরা বিল্ডিং এর ছাদে দিই, তাহলে তো আর হবে না, সে তো বিল্ডিং এর ছাদে সাঁতার কাটবে। তাহলে একে কোথায় দিতে হবে? যদি আমরা কোনো সুইমিং পুল ডিজাইন করি, সাগর ডিজাইন করি, নদী, পুকুর, এগুলাতে সাঁতার কাটছে, পানি রিলেটেড যত আশপাশে আছে এদেরকে দিতে হবে। যদি আমরা অফিসিয়াল কোনো জায়গাতে মানুষ প্লেসমেন্ট করতে চাই, তাহলে এখানে অফিসিয়াল যে মানুষগুলো আছে, এই দেখেন যে কোট টাই পরা, শার্ট টাই পরা, এই ফর্মাল ড্রেসে যেগুলো আছে, এগুলো অফিসিয়াল জায়গাতে প্লেস করব। আবার নর্মাল ড্রেস, ইনফর্মাল ড্রেসেও কিন্তু আছে, এই যে বসে আছে, এই যে হাঁটতেছে, ব্যাগ নিয়ে শপিং এ যাচ্ছে, বা কোথাও থেকে আসতেছে, বা বাইরে যাচ্ছে। এ হচ্ছে সুপার মার্কেটে শপিং করতেছে, বসে আইসক্রিম খাচ্ছে, সাইকেল চালাচ্ছে। এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, যে কোন জায়গাতে কি মানুষ যায় আসলে, সেই জায়গায় সেই মানুষ দিতে হবে। বিল্ডিং এর ছাদে যেমন পুকুরের মানুষ দিলেও সাঁতার কাটবে, যে পানিতে ভেসে আছে, একে দেয়া যাবে না। তেমনি পানিতে আবার এই কোট পরা মানুষ নামাই দিলে দিলে হবে না, এটা খেয়াল রাখতে হবে। তো আমাদের এটা যেহেতু একটা রেসিডেন্সিয়াল, সো এই বিল্ডিং এ আমরা ওই ইনফর্মাল ড্রেসের মানুষ দিব, দেখে মনে হবে যে ও এই বিল্ডিং এ আছে, বা বিল্ডিং এর উপর রেস্ট করছে, বিশ্রাম নিচ্ছে, এরকম। তাহলে এরকম মানুষ কোথায় খুঁজবো? খুঁজে দেখি এগুলা সব ফর্মাল। ফর্মাল, এখানে আসলাম পেজ 2 তে। ফর্মাল, এইটা একটা আছে ইনফর্মাল, বাট ও বসে আছে, মানে বসাবো না, দাঁড়িয়ে থাকবে এমন। ও হাঁটতেছে, হাঁটতে পারে, বাট এত জোরে কেউ কখনো নিজের টেরাসে হাঁটে না, রাস্তায় হাঁটে এভাবে। আছে, এই যে দাঁড়ায় আছে, একে দেয়া যায়, বা একে দেয়া যায়, দাঁড়িয়ে থেকে কথা বলতেছে, বাট এগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছে না। আমি চলে গেলাম 3 নাম্বার পেজে। এইখানে এসে মানে বুঝাইতে হবে যে নিজেরই বাড়ি ওটা, তো নিজের বাড়িতে কেমন পোশাকে, কেমন অঙ্গভঙ্গিতে দাঁড়াইতে পারে মানুষ, এটা খেয়াল করতে হবে। এগুলাও না। এই যে এই লোকটা দাঁড়ায় আছে, কথা বলতেছে, প্লাস এই লোকটা দাঁড়ায় আছে, এদের দুইজনকে আমরা এক জায়গায় করে, দুইজন কথা বলছে, গল্প করতেছে কোনো বিষয়ে, এটা আমরা করতে পারি কিভাবে? ধরেন একে নিলাম, ক্লিক দিলাম, এবং এখানে দাঁড়াই দিলাম, হ্যাঁ। তারপরে আমরা আবার পিপলসে চলে গেলাম, এবং একে নিলাম, নিয়ে এই পাশে ক্লিক দিলাম, ও এখানে দাঁড়াইলো। মানুষগুলাকে সেট করি, তারপর আমরা কাছে গিয়ে তাদেরকে ঠিকঠাক করব। আবার গেলাম, যাওয়ার পরে আমরা দিতে পারি যে বিল্ডিং এর ছাদের উপরে দুইটা বাচ্চা খেলা করতেছে, এটা দিতেই পারি। এখানে আসলাম, আসার পরে এখানে এগুলো এগুলো হচ্ছে ফিমেল, হ্যাঁ, ফিমেল সব। এটা হচ্ছে শিশু, বয়েজ, যে ছেলে বাচ্চাগুলো আছে। আর এটা হচ্ছে মেয়ে শিশু, মেয়ে শিশু। তো আমরা আগে ছেলে শিশুটা দিই। বা ছাদে খেলা করতেছে মানে কোনটা? এই যে দৌড়াদৌড়ি করতেছে, এই যে জাহাজ হাতে নিয়ে দৌড়াচ্ছে, এটা অনেক জায়গায় দেখবেন আপনারা। এটাই দিলাম, যে ছাদে একটা ছোট্ট জাহাজ হাতে নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে।
ঠিক আছে? তারপরে ওর সাথে আরেকটা মেয়ে বাচ্চা দিলাম, ওর ছোট বোন। ওর ছোট বোন কি করবে ছাদে? এই বেলুন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে। আসলে বেলুনটা এভাবে যায় না। বেলুনটা কোনো মেলা বা রাস্তার ধারে মেলা হচ্ছে এরকম জায়গায় যায়। এখানেও যায়, বেলুন নিয়ে খেলতেই পারে। এখানে সবচেয়ে ভালো যাবে যে এই পিকচারটা। এই যে এই বাচ্চাটা দাঁড়ায় আছে, দেখতেছে, এ দাঁড়ায় আছে। একদম ইনফরমাল ড্রেসে আরকি। এ দৌড়াচ্ছে, এটাও একেও দেয়া যাইতে পারে। এই বাচ্চাটাও দৌড়ে, দৌড়ে আসতেছে। হ্যাঁ? এরকম একটা প্রজেক্ট যখন করবেন, তখন এইসব অ্যাক্টিভিটি গুলা দিতে হবে যে গাড়ি ঢুকছে, মানুষ গল্প করছে, কথা বলছে, মিটিং করছে, শিশুরা খেলছে বা একটা কুকুর দাঁড়ায় আছে এক জায়গায়, হাঁসগুলো হেঁটে যাচ্ছে, একটা পাখি উড়ে যাচ্ছে। এই জিনিসগুলা যখন দিবেন তখন আপনার প্রজেক্টটা হবে হচ্ছে জীবন্ত একটা প্রজেক্ট হয়ে উঠবে। ফাংশন গুলা দেখতে ভালো লাগবে। যে কোন জায়গায় কি হয় এটার একটা ধারণা হয়ে যাবে। কিন্তু এগুলো যদি না দেন তাইলে একটা মনে হবে যে একটা কি জাস্ট খালি একটা বিল্ডিং দাঁড়ায় আছে আর কিছু নাই আশেপাশে। ধুধু মরুভূমিতে এই। এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আবার খুব বেশি অনেক দিয়ে ফেলবেন না, যেন আপনার ডিজাইনই বোঝা না যায়। ধরেন এইখানে একটা সুন্দর যে ডোর ডিজাইন করছেন আপনি, এখানে ৪-৫ জন মানুষ দিয়ে দিলেন। মানুষের জন্য এই দরজাটা দেখাই যাচ্ছে না। তাহলে আপনি তো মানুষ বেচবেন না। আপনি বিক্রি করবেন আপনার প্রজেক্ট। আপনার প্রজেক্টটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় কিভাবে এইটা সবসময় মাথায় রাখবেন। তো বলছিলাম যে মানুষ বসানোর পরে কাছে গিয়ে এদের ঠিকঠাক করব। তো ধরেন এই ২ বেচারা গল্প করতেছে, এদেরকে আমরা একটু ডিস্টার্ব করি। কিভাবে করব? এরা দরজার দিকে তাকিয়ে আছে ২ জন। এদেরকে আমরা একটু সরাবো, মুভ করব। কেমনে? এই যে ৪ টা অপশন আছে না? এখান থেকে মুভে আসলাম। আসার পরে এড ডট চিহ্নটা ধরলাম। ধরার পরে একটু এই দিকে কাছে নিয়ে আসলাম। আমরা আরেকটু কাছে যাই, টপে যাই। তাহলে ওদেরকে প্লেসমেন্ট করতে সুবিধা হবে। যে এইভাবে টপে ঘুরে গেলাম। একে ধরে আরো কাছে নিয়ে আসলাম। এখানে যে রেলিং এর পাশে দাঁড়ায় আছে, একেও ধরে এইখানে নিয়ে আসলাম। আসার পরে এখন ২ জন তো ২ দিক হয়ে আছে, এদেরকে ঘোরাইতে হবে। রোটেট। তারপরে একে ধরে এইদিকে করে দিলাম চেপে ধরে, এরকম। আর একে ধরে এইদিকে দিলাম। দেওয়ার পরে একটু ক্লোজ করে দিব, কাছে নিয়ে আসবো ২ জনকে। অনেক দূরে, দূরে। এত দূরে দাঁড়ায় থেকে মানুষ আসলে গল্প করে না। এদিকে নিয়ে আসলাম। এখন সারাদিন তোরা গল্প কর। আর আমাদের সমস্যা নাই। এখন হাত নেড়ে, নেড়ে ভালোই গল্পে মজেছে তারা। আমরা ছাদের উপর চলে যাই, যে শিশু বাচ্চারা খেলছে এদের ডিরেকশনে একটু ডিরেকশন অথবা একটু মুভ করে চেঞ্জ করে দিই। যেমন এ এখান থেকে দৌড়ে যাচ্ছে। ঠিক আছে, ও যাইতেই পারে। এ এদিক থেকে দৌড়ে আসতে পারে। কিন্তু যখন একে আবার এর বিপরীত দিক থেকে দিব তখন আর একটু ভালো লাগবে। তাহলে একটু মুভ করি একে। একে মুভ করব হচ্ছে এখানে। তারপরে একটু রোটেট করে চেপে ধরে এই দিকে টান দেব, এই বাচ্চার দিকে। তাহলে এদিকে মোটামুটি ঘুরে গেল। ঠিক আছে? ঘুরে গেল। আর ও তো উল্টা দিক দাঁড়ায় আছে। একে আমরা ওদের দিকে ঘুরিয়ে দিব, ও যেন দুজনকেই তাকিয়ে তাকিয়ে দেখে। এদিকে ঘুরাই দিলাম, দাঁড়াই থাকলো। ওকে আমরা একটু মুভ করে এই গ্রিলের পাশে, এই রেলিং এর পাশে নিয়ে আসবো, যেন আমরা প্রজেক্ট যখন রেন্ডার দিব তখন যেন দেখা যায় একে পিচ্চিকে রাস্তা থেকে। এই যে মোটামুটি একটা অ্যাক্টিভিটি হলো। মানে অ্যাক্টিভিটি গুলা কিভাবে আপনারা চিন্তা করবেন আমি কিন্তু জাস্ট খালি মানুষ বসে এই বসে দেখাচ্ছি না, কিভাবে চিন্তা করতে হয় সেটাও কিন্তু আমি বলতেছি। তারপরে